চাই তামান্নার খুনিরা সাজা পাক, কিন্তু 24 জন কেউ খুনের সঙ্গে যুক্ত ছিল না। আজকে এই সরকার খুব তৎপর যে কোথায় কোথায় মুসলমানদেরকে জেলে ভরা যাবে এই পরিকল্পনা নিয়ে যারা প্রকৃত খুনি তাদের কিন্তু অ্যারেস্ট করেছিল পুলিশ। এখন যারা 24 জনের মধ্যে 10 জন 11 জন অ্যারেস্ট ছিল। আজকে সবাই জানে মমতা ব্যানার্জির বাইরে মমতা ব্যানার্জি আমলাতান্ত্রিক সরকার চালাচ্ছিল বলেই তো আজকে বাংলার মানুষ তাকে বিরোধী আসনে পাঠিয়ে দিচ্ছে, সে নিজেও হেরে গেছে। 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, যদিও এফআইআরটাও এই যে তামান্নার মা তিনি সিপিএম করেন, তার পরিবারটা পুরো সিপিএম, মুলামদিতে বাড়ি, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, গঙ্গা পার হয়ে ওপারে বাড়ি আর আমার এপারে বাড়ি। এই মহিলাও অত্যন্ত বাচাল মহিলা, একটা তার মেয়ে যেভাবে বোমে আঘাতে মরেছে তার নিন্দা করার বা তার পাশে থাকার কোনো কিছু দিয়েই পূরণ হয় না। আমি সম্পূর্ণভাবে তামান্নার এই হত্যাকারীদের শাস্তি চাই, কিন্তু বোমটা কারা মেরেছিল, কজন মেরেছিল? ওখানে সিপিএম, ওই সেজমিলন্দিতে সিপিএম এর শক্তিশালী সংগঠন, তারা নির্বাচনের টাইমে আলিফা আহমেদ যে নাসিরউদ্দিন আহমেদ যে কালীগঞ্জের বিধায়ক ছিল, তার মৃত্যুর পরে যে উপনির্বাচন যেটা 23শে জুন রেজাল্ট হয়েছিল, 23শে জুনের যেখানে তার বাড়িতে গিয়ে বোম মেরেছিল, ওই মেয়েটা নিষ্পাপ ছিল, তার কোনো দোষ ছিল না তামান্নার, কিন্তু তার মা বাপের ক্যাডারগিরির জন্য সেই বোমটা তার বাড়িতে মারতে গিয়ে দুর্ভাগ্যবশত তামান্নার গায়ে বোম লেগেছিল। বোম ছুঁড়েছিল তো দুজন ব্যক্তি, তাহলে সাজা হলে ফাঁসি হলে সেই দুজনের হবে, বা দুজনের সঙ্গে যদি 8-4 জন সাপোর্ট দিয়ে থাকে তাদের 6 জনের হবে। একবারে ভোটার লিস্ট দেখে 24 জনের নামে এফআইআর করে দিল। তাহলে পুলিশ কেন এতদিন করেনি? এখন নতুন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করাচ্ছে। এই ডোমকলের এমএলএ রানা তাকে সাথে করে নিয়ে গিয়ে তারপরে যে আনিস খান হাওড়া, তার বাপও গিয়েছিল তার ছেলের খুনের বিচার চাইতে। তার ছেলেকে কারা খুন করেছিল? ছাদ থেকে সিভিক ভলেন্টিয়ার আর কনস্টেবলরা ফেলে দিয়েছিল। কতদিন আগে? 2.5 বছর আগে। আর এটা 23শে জুন 2025, 23শে জুন 2025 বাই ইলেকশনের রেজাল্ট হয়েছিল। কারণ 1 জানুয়ারি নাসিরউদ্দিন খাঁ মারা গিয়েছিল। জুন মাসে বাই ইলেকশনের রেজাল্টের দিনে তামান্নার উপরে বোমের আক্রমণ এসেছিল। আমরা চাই তামান্নার খুনিরা সাজা পাক, কিন্তু 24 জন কেউ খুনের সঙ্গে যুক্ত ছিল না। আজকে এই সরকার খুব তৎপর যে কোথায় কোথায় মুসলমানদেরকে জেলে ভরা যাবে এই পরিকল্পনা নিয়ে যারা প্রকৃত খুনি তাদের কিন্তু অ্যারেস্ট করেছিল পুলিশ। এখন যারা 24 জনের মধ্যে 10 জন 11 জন অ্যারেস্ট ছিল। আজকে মুখ্যমন্ত্রী আবার পুলিশকে বলে, পুলিশ মন্ত্রী তিনি, তাই তারা অ্যারেস্ট হচ্ছে। প্রমাণ করতে হবে তো যে 24 জন তামান্নাকে, একটা মহিলাকে, একটা বাচ্চা মহিলাকে একটা বোম মেরে 10টা মানুষ খুন হয়ে যেতে পারে একটা বোম চার্জ করলে, কিন্তু সে একা খুন হয়েছে। খুনটা জঘন্য, তার শাস্তি হওয়ার দরকার, কিন্তু 24 জন বোম মেরেছে, 24 জন মানুষকে ফাঁসি দিচ্ছে কে? আগেই বলেছিলাম, মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেল খাচ্ছে কে মুসলিম, আর ডিম খাচ্ছে কে? দারোগা বাবুরা। আজকে মুর্শিদাবাদ জেলায় যত দারোগা বাবু হয়েছে সব নদিয়ার বাঙালদের ছেলে। আমি মুখ্যমন্ত্রীকে এরপরে লিখিতভাবে বলবো, মুর্শিদাবাদে হাওড়া জেলা থেকে দেওয়া হোক এখানে পোস্টিং, উত্তর 24 পরগনা জেলার লোককে পোস্টিং দেওয়া হোক। কেন লাগাতারভাবে নদিয়ার যারা প্রকৃত মুসলিম বিরোধী, যারা ওপার বাংলা থেকে এসছে দিয়ে বনগাঁ সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশনে বসবাস করে, তাদের ছেলেরা সবাই পড়ালেখা শিখে পুলিশের চাকরি করে। আর কি পুলিশের সাব ইন্সপেক্টর নেই? শুধুমাত্র বাঙালদের ছেলেদেরকে নিয়ে এসে মুর্শিদাবাদের মুসলমানদেরকে শাসন করতে হবে? এটা কোন নীতি? আর আমরা কি একদম হয়ে আছি, চুরি পড়ে আছি যে আমাদেরকে যা বলবে তাই শুনতে হবে? তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশনেও যাব, তাদের বিরুদ্ধে ভিজিলেন্সেও যাব। একটা দারোগা কত টাকা করে মাইনা পায়? 2 বছরের যদি দারোগাদের অর্থনৈতিক ব্যাপারটা ইনকোয়ারি করে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে, একজন দেখবেন
কেউ 50 কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ 30 কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলা কি দুর্নীতি না? তৃণমূলের দুর্নীতিবাদদের যেমন জেলে ঢুকাতে হবে, তেমনি পুলিশ প্রশাসনের মধ্যে এখনো দুর্নীতি চলছে। এখনো শুভেন্দু অধিকারীর পুলিশ মন্ত্রী, এখনো এই জেলায় নির্বিচারে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় একসময় বুদ্ধবাবু বলেছিল যে অন্ততপক্ষে একটা দারোগা, একটা থানাতে যদি 8 জন অফিসার থাকে 2 জনও মুসলিম অফিসার থাকবে। আজকে আমরা মুর্শিদাবাদে 27টা থানা, কোনো মুসলিম ওসি নাই। যা 2-1টা ছিল তাদেরকেও ফিনিশ করে দেওয়া হলো পরিকল্পনা করে। একটা কাউসার ছিল নওদায়, তাকেও সরিয়ে দিয়েছে, বনগা পুলিশ লাইনে ফেলে রাখা হয়েছে। এখানে মুর্শিদাবাদের একটা ছেলে খুরশিদ আলম রেজিনগরের ওসি ছিল, তারপরে সাগরপাড়া না এতে ছিল, হ্যাঁ, সেখান থেকে তাকেও গ্যারেজ করে দেওয়া হয়েছে। এটা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, না এটা কি হিন্দুস্তান হয়ে গেছে যে তারা যা বলবে তাই শুনতে হবে আমাদেরকে? তারা সংবিধান মেনে চলুক, তারাও শপথ নিয়েছে। একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের দাঙ্গার সময় বলেছিল যে আপনি রাজধর্ম পালন করুন। আজকে এখানে এসে কি আরম্ভ হয়েছে? মুর্শিদাবাদটা নিয়ে কি ছেলে মানুষই করা হচ্ছে?